মালা গেঁথেছে, মাটির ঠাকুর তৈরি করেছে। পরে মালা হাতে নিয়ে বললেন, আমরা তো মন্ত্র জানি না, আমরা তো তোমাকে ডাকার মতো ডাক জানি না, প্রভু এসো না, আমাদের মালা নাও। যেই প্রাণের ভাবাবেশে ভাবাবেগে ডাকছে চোখের জলে, ওই কিশোর কৃষ্ণ সন্দীপনী মনির আশ্রম থেকে ছুটে এসে বলছেন, আমাকে এমনি করে চোখের জলে ডাকছো কেন? মালা দেবে বলে দাও, গলে মালা দাও। ঋষি বালিকারা জানেন ও আমাদের কানাই, গুরুদেবের শিষ্য, ভগবান না। বলে, কানাই তুমি আমাদের এই ভগবান খেলাতে বিঘ্ন করো না, চলে যাও, আমরা কিন্তু অভিশাপ দিতে পারি। ঋষি বালিকা আমরা তোমার গলায় মালা দেওয়ার জন্য ডাকছি না, ওরা তো জানে না কে কৃষ্ণ। কৃষ্ণ চলে যাচ্ছে আর বলছে, তবে বারণ করে দিয়ে যায়, এত চোখের জলে ভাবে আমাকে ডেকো না, কারণ চোখের জলে ডাকলে আমি সেখানে না গিয়ে পারি না, আমাকে আর যেন ডেকো না তোমরা। আবার সেই ঠাকুর নতুন করে গড়িয়ে আবার বনফুল তুলে মালা গেতে আবার বলছে, এসো প্রভু, এসো তুমি, এ মালা তুমি গ্রহণ করো, তোমার জন্যই তো গাথা। কৃষ্ণ আবার এসে বলছে, বারবার কেন ডাকছো? আর যদি ফিরিয়েই দেবে তো এমন করে কেন ভাবে ডাকছো? দাও, মালা দাও। বলে, চল তো গুরুদেবের কাছে, গুরুদেব যদি এর বিচার না করে আমরা অভিশাপ দেব এই কানাইকে। সন্দীপনী মনির আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব আমরা ঋষি বালিকা, আমরা ঠাকুরকে নিয়ে নদীর তীরে খেলছিলাম, এই কানাই গিয়ে বারবার আমাদের কাছে ঠাকুরের মালা চাইছে, ওকে শাসন করুন, নালে কিন্তু আমরা অভিশাপ দেব গুরুদেব, আপনার কাছে বিচার দিতে এসেছি। কানাই তুমি গিয়েছিলে? কানাই মৃদুস্বরে গুরুদেবকে বললেন, আমায় যে ডাকে চোখের জলে, আমি তো সেখানেই যাই। বলে, বড় বড় কথা শিখেছ, আর ওদের খেলাতে বিঘ্ন করবে না, যাও ঘরে যাও, বাইরে দিয়ে আমি শিকল দিয়ে দিচ্ছি। শিকল দিয়ে তালা লাগিয়ে দিল সন্দীপনী, যাও মা, তোমরা গিয়ে তোমাদের ঠাকুর নিয়ে খেলা করো, ভাবে আর কৃষ্ণ আর কানাইয়া তোমাদের বাধা দেবে না। তালা দিয়ে কি আর ভগবানকে আটকে রাখা যায়? তালা দিয়ে শিকল দিয়ে কি ভক্তির ভাবনাকে আটকে রাখা যায়? রঘুনাথ দাস গোস্বামীকে তালা দিয়ে রাখতে পারেনি তার পিতামাতা। যারে ভাব ভক্তি একবার টানে তাকে পথে নামাবেই। সুধীবৃন্দ, ঋষি বালিকারা আবার শুরু করেছে, আবার তাদের প্রাণের সরল আহ্বানে ভগবানকে আহ্বান করছে, এসো প্রভু। এই ভাব ও ভক্তি মিশিয়ে তারা যেমন আহ্বান করছে, কৃষ্ণ এসে আবার হাজির। তারা ক্রোধান্বিত হয়ে ছুটে গিয়ে বলছে, গুরুদেব এবার তোমার কানাইকে আমরা অভিশাপ দেব, বারবার কেন আমাদের বিঘ্ন করছে? দরজা খুলে গুরুদেব দেখে কানাই ভেতরে দাঁড়িয়ে। বলে, মা আমি এইখানেই প্রহরী হয়েছিলাম, কানাই তো কোথাও যায়নি।